ভেঙে গেল ২০৩-এর সংসার। বড় বউয়ের কারণে ছোট বউ আঁখি চলে গেল। আসল রহস্যটা কি? আসলে একটা কথা কি জানেন, বদনজর যে সত্যি সেটা কিন্তু এখানে আবারও প্রমাণিত হয়ে গেল। অনেকেই আবার বলছে যে আহাদ ভাই ভাইরাল হবার লোভে তিশাকে রাজি করিয়ে আঁখিকে বিয়ে করে, অথচ ভালোবাসা ছিল শুধু তিশার প্রতি। আঁখি পেল শুধু অবহেলা আর মানসিক কষ্ট। একটা ভাইরাল কন্টেন্টের জন্য তারা নাকি বলি হয়ে গেল। আসলে যার যার ইচ্ছা, কেউ আছে ফ্যামিলিতে একটা বউ নিয়ে সংসার করে, আবার দেখা যায় যে কোনো পুরুষ 2 থেকে 3টা বিয়ে করেও সংসার করে। এটা আসলে যার যার মানসিকতা। আমার কাছে মনে হয় যেখানে স্বামী নায়িকাদের ছবি মোবাইলে দেখলেই রাগে গা জ্বলে, সেখানে সতীন নিয়ে থাকাটা খুবই অদ্ভুত শোনা যায়, তাই না? টাকার জন্য হলেও অন্য হিসেবে ওরা টাকার জন্য সবই পারে। যারা এখন সেলিব্রিটি তারা কিন্তু সব কিছুই পারে টাকার জন্য করতে। একটা পোস্টে আহাদ জানিয়েছে যে তিশা আর আঁখির মধ্যে পার্থক্য কি। তিশা কোনো বিপদে আমাকে একা ছেড়ে যায়নি, আর আঁখি যেই বিপদ দেখলো আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, ঠিকই পড়েছেন, এটাই সত্যি। স্বামীর ভালোবাসা পাওয়ারও যোগ্যতা লাগে। আমার কাঁধে এখন 50 লাখ টাকার ঋণ, আর এই কঠিন সময়েই আঁখি আমাকে না জানিয়ে আমার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। একবারও মনে করলো না আমাকে জিজ্ঞেস করা দরকার। স্বামী কি এমনি এমনি হয়? এর আগেও আমি কমেন্টে লিখেছি কোনো খারাপ সময়ে আঁখিকে পাশে পাইনি। এবারও 50 লাখ টাকার ঋণের এই মুহূর্তে সে চলে গেল। বিশ্বাস না হলে মঞ্জু বাজার আর গাড়ির শোরুমে যোগাযোগ করে দেখতে পারেন, তারাই সত্যি মিথ্যা বলবে। আবার যখন আলিশা এনআইসিইউতে ছিল, আমরা জানতাম না বাঁচবে কিনা। 7 লাখ টাকা বিল দিয়েছিলাম, তখনও আঁখির কোনো খোঁজ ছিল না। উল্টো আমাকে মানসিক যন্ত্রণা দিত, বলতো কেন রাতে তাকে সময় দিই না। ভাই, যখন নিজের মেয়ে লাইফ সাপোর্টে থাকে তখন এসব কথা মাথায় আসে? আবার আমাদের ইনকামের মূল মাধ্যম হচ্ছে ব্লগ। আমি হাসপাতালের জন্য ইভেন্ট করতে পারিনি, কিন্তু তিশা আমাকে সাপোর্ট করেছে, হাসপাতাল থেকে ব্লগ করেছে, আনন্দের জন্য না, মনের কষ্ট নিয়েই করেছে। এছাড়া আঁখির ডেলিভারির সময়ও সব দায়িত্ব কিন্তু তিশাই নিয়েছে। টাকা পয়সা সব দেখাশোনা আমি আর তিশা মিলে করেছি। তিশার সিজার করিয়েছি সাভার স্পেশালাইজড হাসপাতালে, খরচ কম রাখতে। আর আঁখিকে এনাম মেডিকেলে নিয়েছি যাতে কোনো কষ্ট না পায়। আঁখির বেবি শাওয়ারটা তিশাই করেছে। এসব অনেক অনেক পোস্ট এখন কিন্তু তারা ফেসবুকে জানিয়ে দিয়েছে, আর মানুষও কিন্তু জানে। বর্তমানে মূলত এখন বোঝা যাচ্ছে যে তিশার মধ্যে এখন কোনো হিংসা নেই, মূলত আঁখির মধ্যে হিংসা ঢুকে গেছে, যার কারণে সে বড় বউকে হিংসা করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর এছাড়াও সে যখন দেখলো যে তার স্বামীর কাঁধে এখন 50 লাখ টাকার ঋণ, এই জন্য সে ভেবেছে সে ঋণ শোধ করতে পারবে কি না পারবে, বা কোনো ঝামেলার মধ্যে জড়াবে কি না জড়াবে, আগে থেকেই সে কিন্তু সুযোগ বুঝে চলে গিয়েছে। এছাড়াও তারা যখন বিভিন্ন সময়ে যেসব ব্লগ আপলোড করতো বা ছবি আপলোড করতো, মানুষ কিন্তু মনে মনে ঠিকই তাদেরকে দেখে অনেক কথাই বলতো যে 2 সতীন নিয়ে কিভাবে সংসার করে, বা এক স্বামী 2 বউ কিভাবে কি থাকে না থাকে। আসলে মানুষেরও একটা বদনজর থাকে, এক সময় না সময় সেই সংসারটা আসলে টেকে না। মূলত এটাই হয়েছে, মানুষের বদনজর কথাটা আসলে সত্য। আমিও কিন্তু বিশ্বাস করি, কে বিশ্বাস করে আর না করে সেটা জানি না, আমি কিন্তু বিশ্বাস করি। তো মূলত একটা সময় এসে সংসারে ঠিকই ফাটল ধরে যায়। বর্তমানে তাদের এই বিষয়টা নিয়ে, যে এই যে তাদের সংসারটা ভেঙেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন ট্রেন্ডিং হয়ে গেছে। সবাই কিন্তু এই বিষয়ে ভিডিও তৈরি করছে, তো আমিও ভাবলাম যে তাদের বিষয়ে ভিডিওতে কিছু বলি, এটুকুই।